করছে। আর ত্রিপুরা যখন ঘেরার ত্রিপুরার কথা বলে তখনই কিছু আঞ্চলিক কিছু ন্যাশনাল পার্টি সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক বলার চেষ্টা করে ত্রিপুরা সাম্প্রদায়িক দল বিচ্ছিন্নতাবাদী দল বাঙালি বিরোধী দল। আমি এখান থেকে একটা কথা বলতে চাই, ত্রিপুরা কোনো সাম্প্রদায়িক দল নয়, কোনো বাঙালি বিরোধী দল নয়, কোনো মুসলিম বিরোধী দল নয়। ত্রিপুরা চাইছে ত্রিপুরার সাথে অধিকার কায়েম করার জন্য, যার নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য আমাদের লড়াই। এই লড়াইয়ের কারণ হচ্ছে আমরা বিগত দিনে 25 বছর বামফ্রন্ট সরকার দেখেছি। বামফ্রন্ট সরকার আমাদের এডিসির কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট ভালো নেই, জলের ব্যবস্থা ভালো নেই, শিক্ষা ব্যবস্থা ভালো নেই, স্বাস্থ্য পরিষেবা ভালো নেই। আজকে যদি দেখা যায় ম্যালেরিয়া হয়ে কারা মারা যায়, ডায়রিয়া হয়ে কারা মারা যায়, সে পাহাড় অঞ্চলে ট্রাইবাল অঞ্চলের লোক মারা যায়। কেন? গ্রামগঞ্জে কেন জলের ব্যবস্থা ভালো, পানীয় জলের ব্যবস্থা নেই? তার জন্য দায়ীকে দায়ী এই বর্তমান সরকার। বিগত সিপিএম সরকার যে কাজ করেছে, বর্তমান পৃথিবীর সরকার সে একই পথে চলছে। তারা বলে থাকে, সিপিএমরা তখন বলেছিল যদি আমরা 93 সালে তৃতীয়বারের মতো বামফ্রন্ট সরকার গঠন করতে পারি, আমরা 3% জাতিসত্তা বিকাশের জন্য, অস্ত্র রক্ষার জন্য ইনারের পারমিট চালু করবো এবং এদেশের হাতে অধিক ক্ষমতা তুলে দেবো। কিন্তু কোথায়? অধিক ক্ষমতার নাম তো ধরে থাক, ইনারের পারমিটের নাম ধরে থাক, উন্নয়ন করে তার প্রশাসন কিছু করেনি। তার জন্য আজকে আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। অনেকে বলতে পারে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি ধরনের দাবি? অসাংবিধানিক। সংবিধানের আর্টিকেল 2 লেখা আছে, কোন জাতি যদি বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত হয়ে নিপীড়িত হয়, কোন জাতি যদি শিক্ষা অঙ্গে আসতে না পারে, কোন জাতি যদি অর্থনীতিতে পিছিয়ে থাকে, কোন জাতি যদি ভাষাগত অধিকার থেকে পিছিয়ে থাকে, তার জন্য সংবিধান সংশোধনের মাধ্যমে সে জাতিকে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা যায়, যার নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তাই আমরা বলি গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের দিতে হবে। এই দাবি সংবিধান দাবি, কিন্তু এই না যে বাঙালি অধিকার কেড়ে আমাদের অধিকার দেওয়ার জন্য আমরা স্লোগান তুলি না, আমরা বলি না মুসলিমের অধিকার কেড়ে আমাদেরকে অধিকার দেওয়ার জন্য, কিন্তু আমরা বলি আমাদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলি পূরণ করা হোক। এই পূরণ করার জন্য আমাদের বিভাগরা বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু অনেকে বিভ্রান্ত বিজেপি সরকার, তখন ত্রিপুরা সব হবে, ত্রিপুরা আসতে হবে। কারণ ত্রিপুরা একমাত্র বিজেপির বিকল্প। কারণ সিপিএমকে 25 বছর আমরা অনেক সুযোগ দিয়েছি, 35 বছর কংগ্রেসকেও দিয়েছি, 25 বছর সিপিএমকেও দিয়েছি, কিন্তু ত্রিপুরা একবার সুযোগ দিন কাজ করার জন্য। ত্রিপুরা হচ্ছে এই রাজ্যের পার্টি, এই রাজ্যের মানুষের দ্বারা তৈরি, আর এই রাজ্যের মানুষের নেতার দ্বারা তৈরি। আর আমাদের নেতা হচ্ছে আমাদের মহারাজ। আমাদের মহারাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি সকল অংশের মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আজকে যারা বলছে ত্রিপুরা গেলে বাঙালি সম্প্রদায়ের লোক গেলে বাঙালি সম্প্রদায়ের লোকের ক্ষতি হবে, এটাকে আপনারা কানে দেবেন না, বুঝাচ্ছে ওরা। কারণ বিজেপির পায়ের তোলার মাটি আজকে নেই, কারণ ওদের প্রতিশ্রুতি নেই। আজকে তেলের দাম দিন দিন আকাশ মতো বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আজকে রেশনের মাঙ্গা চাল, ফ্রি চাল দিয়ে মনে করছে তারা আজকে জনগণকে খুব সাহায্য করেছে, কিন্তু ফ্রি চাল কার টাকা দিচ্ছেন আপনারা? আপনারা আমার পকেটের টাকা দিয়ে ফ্রি চাল দেওয়ার চেষ্টা করছেন। আর ওনারা বলে আমাদের সরকার এসে মাত্রই রেশনের ফ্রি চাল দিচ্ছি, ফ্রি রেশন দিচ্ছি, কিন্তু এটা তো আমাদের আপনার পকেটের টাকা, সেটা বুঝতে হবে। আজকে মহারাজা সকল অংশের মানুষকে নিয়ে একটা পিসিএফ সংগঠন তৈরি করেছে, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন নিয়ে একটা সংগঠন, যে সংগঠনে বাঙালি, মণিপুরী, মুসলিম সকল অংশের মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছে। কারণ উনি সকল অংশকে নিয়ে ত্রিপুরা রাজ্যকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করছেন। মহারাজের আমলে যখন ওনার দাদু জীবিত ছিল, মহারাজ বিভূতিভূষণ কিশোর মানিক্য বাহাদুর, ওনার আমলে যখন নোয়াখালীতে যখন রাইট হয়েছিল, দাঙ্গা হয়েছিল, তখন ওই আমলে সেই ওনার দাদুর আমলে আমাদের মহারাজ বিভূতিভূষণের আমলে